পিঠে পুলি পাটিসাপটা ভেবে নাও খাবে কোনটা। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, এই কারণে আমি তোমাদের সামনে একটা পিঠে নিয়ে মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছি রূপা। আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখতেই পাচ্ছ মা পিঠে বানিয়েছে, আর এটা হচ্ছে সাজের পিঠে, যত সম্ভব এটা দুধের ভেতরে ফোটানো হচ্ছে। আর এটা ছিল ভাজা পিঠে। তো আমাদের বাড়িতে এই পিঠে উৎসবে মেন হচ্ছে এই সাজ পিঠেটা, যেটা হচ্ছে ওই মাটির সাজ থাকে সেই সাজে বানানো হয়। এটা আমাদের বাড়ি সবারই খুব পছন্দ, আমার বাদে। তো এটা ছিল ভাজা পিঠে, যেটা কিনা ওই গুড় দিয়ে খাওয়া হয়। ও হ্যাঁ, এই গুড় দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার সব থেকে প্রিয় পিঠে হচ্ছে এই পাটিসাপটা, যেটা কিনা মা ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছে। তো এটা এখন বানানো হবে। তো মা কড়াইতে এটা বানানো শুরু করেই দিয়েছে। আমার তো পাটিসাপটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। তো মা এটার ভেতরে পুর দিয়ে দিয়েছে। এটার ভেতরে আছে নারকোল, তোমার তো নারকোল আরও কিছু দেওয়া আছে, নারকোল জলটা দিয়েও এটা মাখায়। আর এই ব্যাটারটার ভেতরে আই থিঙ্ক চালের গুঁড়ো, দুধ, এগুলো দিয়েই বানায় পাটিসাপটা। ও অসাধারণ লাগে, অসাধারণ। তোমাদের কাদের কাদের ভালো লাগে? তো এখানে তো মা বানিয়েই ফেলেছে, আর আমি এখানে গপাক গপ করে খাচ্ছি, কারণ আমি সত্যি পাটিসাপটা দেখে লোভ সামলাতে পারি না। তো এখানে দেখতেই পাচ্ছ একটা বাটিতে পিঠে আর জল দেওয়া হয়েছে, বিকজ আমার ঠাকুমা গত হয়েছে, এই 7 মাস হতেই যায়। তো ওনাকে উদ্দেশ্য করেই পিঠেটা দেওয়া হচ্ছে। মা এখানে প্রণাম করে নিল। তো ওই পিঠেটা নাকি দেওয়া হয় যারা মরে যায় তাদের উদ্দেশ্যে দেওয়া হয়। তো আমি দিয়ে নিচে চলেই এসেছি। আর ঠান্ডা তো বাপরে বাপ মারাত্মক পরিমাণে পড়েছে। তবে হ্যাঁ, এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে, পিঠে আর এই ঠান্ডা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি এখন এই কম্বলের মধ্যে বসে বসে পিঠেটা মজা নেব। আর তোমরাও বলো কাদের কাদের কী পিঠে খেতে ভালো লাগে, সেটা কমেন্ট করে জানিও কিন্তু। অসাধারণ হয়েছিল খেতে। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দাওনি, করে দিও। বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।